আজকে হচ্ছে আমাদের পাতায়াতে সেকেন্ড ডে, আর ব্রেকফাস্টের জন্য চলে আসছি নিচে। কি কি আছে একটু বলো তো। আজকে দিচ্ছে রাইস, চাউমিন, একটা ভেজিটেবল স্যুপ, আই থিঙ্ক এটা একটা কারি হবে, আর এটা ভেজিটেবল, এটা এগ স্ক্র্যাম্বল, এটাও একটা ভেজিটেবল, বয়েলড ভেজিটেবল, সসেজেস, হ্যাম, এগ। পোস্ট এগ। প্রথমেই একটা পোস্ট এগ নিয়ে নিলাম, কারণ পোস্ট এগ আমার খুবই পছন্দ। তো আমরা ব্রেকফাস্টের জন্য নুডলস নিয়েছি, সাথে স্ক্র্যাম্বলড এগ, আমি সামান্য মেয়োনিজ, আর আমি চা নিয়েছি আমার মতোই, জাস্ট একটা পোস্ট এগ এক্সট্রা। তো এখানে আরও আমরা নিয়েছি ব্রেডের সাথে বাটার জেলি। আর তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে। আজকে যেহেতু চেক আউট করে ফেলছি, তাই একটু মনটা খারাপ লাগছে যে আবার কবে আসবো কিনা সেটা চিন্তা কর। ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স ইন পাতায়া। নাস্তা শেষে আমরা এখন কফি খাচ্ছি। রামিসা কফি বানিয়ে নিয়ে আসছে। গতকালকে খুব মজার একটা কফি বানিয়েছিল। এখানে নিজে নিজে কফি বানাতে হয়, তো দেখা যাক কীরকম টেস্ট হয়। কফির সমস্যাটা হচ্ছে নাড়তে নাড়তে কফি ঠান্ডা হয়ে যায়, যে একদম গরম কফিটা খাওয়ার আসলে টেস্ট আসে না। খুব টেস্টি হয়েছে। এখানে কি ক্রিম বেশি ইউজ করছো নাকি? হ্যাঁ, আমি কফি ক্রিমারটা দিচ্ছি, কফি ক্রিমারই দিয়েছি বেশি আসলে। আমি সেই কারণে সুগার ইউজ করে নাই, অনলি কফি ক্রিমার দিয়ে। উইদাউট সুগার ব্ল্যাক কফি থাকে, ওইটার মধ্যে আপনি আপনার অনুযায়ী ক্রিমার দিবেন। ক্রিমারটা বেশি পড়ায় টেস্টটা অনেক ভালো আসছে। থ্যাংক ইউ ফর দ্য কফি। ওয়েলকাম, ইউ ক্যান হ্যাভ দ্য কুকিজ অ্যাজ ওয়েল। ওকে, আই চলে আসছি, আমরা চলে যাচ্ছি ওয়েলকাম প্লাজা হোটেল ছেড়ে। এখন যাব ব্যাংকক ভিজিটিং কার্ড হোটেলে। আমাদের রুম রিজার্ভেশন আছে, সেখানে আমরা উঠে পড়বো। যে তো দেখা হচ্ছে ব্যাংকক শহরে। আমরা চলে এসেছি ব্যাংককে। পাতায়া থেকে আসতে প্রায় 2 ঘন্টা লাগলো। আমাদের হোটেলটা হচ্ছে ভিজিটিং কার্ড হোটেল। এই যে এটা, এই ভিজিটিং কার্ড হোটেলে আমরা চেক ইন করেছি। ওদের রুমটা প্রিপেয়ার করতে কিছু সময় লাগছে। ইন দ্য মিন টাইম আমরা একটু এক্সপ্লোর করছি ওদের সবগুলা। এই যে আমরা একটু এক্সপ্লোর করছি এখানে আশেপাশে কি আছে না আছে, কারণ দুটোর ভিতরেই আমাদেরকে চেক ইন করতে হবে। দুটো বাজতে এখনো 1 ঘন্টা বাকি, তো 1 ঘন্টা আমরা দেখবো যে কি করা যায় না করা যায়। এই তো এখন আমরা একটু, আমাদের ঠিক সামনে একটা 7-Eleven আছে, এই 7-Eleven-এ যাবো। এই যে দেখা যাচ্ছে 7-Eleven-এ একটু এক্সপ্লোর করব যে কি কি করা যায়, কি কি নেওয়া যায়, কারণ গিফটস নেওয়ার জন্য আমার কাছে মনে হয় 7-Eleven বা আশেপাশে যেগুলো শপ আছে, আজকে একটু একটু করে আমরা গিফট কেনা শুরু করে দিব, কারণ আমরা মাত্র 2 দিন আছি। আমরা এখানে কিছু শপিং করলাম। এখানে অফার চলছে। আমাদের 99 বাত ছিল, এখান থেকে প্রায় 33 বাত আমরা ডিসকাউন্ট পেয়েছি। দ্যাটস হিউজ। আমরা এই যে বাইরে থেকে ঘুরে এসে এখন হোটেলে চেকিং করার জন্য চলে এসেছি। এখনো 10 মিনিট বাকি। একটু ফ্রেশ হয়ে নিতে চাচ্ছিলাম, এই জন্যই চলে আসলাম 10 মিনিট আগে। দেখবো যে আমাদের রুমটা হয়ে গেছে কিনা। যদি ক্লিন বা সব কিছু হয়ে যায় তাহলে আমরা এখনই উঠে পড়ব হোটেলে। আমরা আমাদের হোটেলের রুম পেয়ে গিয়েছি, 201 নম্বর রুম। এখন রুমটা খুলবো। বেশ বড় রুম। আমাদের রুমে প্রথমেই লাগেজটা রেখে দেওয়া হয়েছে। এই যে সামনে একটা আয়না, আমাদের লাগেজেস, বেড,
আমরা বলেছিলাম একটা সিঙ্গেল কিং সাইজ বেড দেওয়ার জন্য, বাট ওরা আমাদেরকে কিং সাইজ বেড দেখিয়েছে, সেই রুমটা এত বড় ছিল না, তাই আমরা ওইটা চুজ করিনি, আমরা এটা চুজ করেছি। এইখান থেকে পুরো সিটির একটা ভিউ পাওয়া যায়। আমি যদি জানালাটা খুলি তাহলে দেখা যাবে। এই যে হোটেলের রুমটা, হোটেলের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যদি ভালো থাকে তাহলে আসলে ভালোই লাগে। ওয়াশরুমটাও ঠিকই আছে, একটা হেয়ার ড্রায়ার দেয়া, আর সেপারেটলি শাওয়ার রুম আলাদা করে রাখা, রেস্টরুম আলাদা, শাওয়ার রুম আলাদা। এই তো ওরা কমপ্লিমেন্টারি পানি দিয়েছে, এটা ফ্রিজারের মধ্যে রাখা, আর সাথে কমপ্লিমেন্টারি ওরা আমাদেরকে কফিও দিয়েছে। একটা ব্রেকফাস্ট কুপন আছে যেটা মর্নিংয়ে জন্য ইউজ করা যাবে। পুরো রুমের চারদিকে আসলে এরকম সিটি ভাইব, এটা রাতে অনেক ভালো লাগবে আমি জানি, কারণ পাতায়া বা ব্যাংকক এগুলো হচ্ছে রাতের শহর, রাতে অনেক ঝলমল, রাতে ওরা অনেক ব্যস্ত থাকে। তো রুমটা আমার খুবই পছন্দ হয়েছে। আমাদেরকে দুটো রুম দেখিয়েছে, আমরা এই রুমটাই চুজ করি। আমাদের আগে থেকে বুকিং ছিল, আর আমরা এটি রেকমেন্ডেশন দিয়েছিলাম যে বড় রুম সাথে কিং সাইজ বেড, কিন্তু এখানে একটাই সমস্যা, এখানে হচ্ছে দুইটা টুইন বেডকে একসাথে করে দিয়েছে। কিন্তু আমার রুমটা বেশ পছন্দ হয়েছে, কারণ রুমটা একদম বড়। এই তো এখন আমরা লাঞ্চ করব, ফ্রেশ হয়ে লাঞ্চে যাব, দেখা হবে লাঞ্চে কি কি খাচ্ছি।